আমার এই অবস্থা। বিলোনিয়া কলস্কার সংলগ্ন 4 নং পোল যে জায়গাটা পরিচিত, সেই জায়গাটাতে একটি অটো রিক্সার নাম্বার TR08A2709, এই গাড়িটি একেবারে নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়ে মুচড়ে রাস্তার পাশে, মূল সড়কের পাশে পড়ে আছে। গাড়ির চালক বলছেন যে একটি বাইককে মানে রক্ষা করতে গিয়ে ওনারা নিয়ন্ত্রণ হারিয়ে সাইডে পড়ে গেছেন। এই ক্ষেত্রে আলী নওয়াজ মিয়া বলে এবং দুজন মাছ ব্যবসায়ী খুব সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমরা গিয়েছিলাম হসপিটালে, ওনারাও ওখানটায় আছেন, এখন চিকিৎসা চলছে। তবে কিভাবে এই নিয়ন্ত্রণ হারালো বা কি কোন বাইকের সাথে কি হলো, তবে যতটুকুই হোক দুর্ঘটনা এতই সাংঘাতিক যেখানে গাড়ি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। আপনাদেরকে দেখাবো যে পুলিশ প্রশাসন এসছে দেখার জন্য, প্রত্যক্ষদর্শীরাও রয়েছেন। দাদা, এখানটা কি হয়েছিল বলুন তো? এখানটা প্রতিনিয়ত দুর্ঘটনা হয়ে চলছে। এটা কন্ট্রাক্টরের গাফিলতির কারণে, এটা যে মূল সড়কটা আছে না, এটার কাজ হচ্ছে, এই কন্ট্রাক্টরের সম্পূর্ণ গাফিলতির কারণে এই জায়গাটাতে বারবার দুর্ঘটনা হচ্ছে। একটা নয়, এটা তো প্রথম আজকে দেখা গেছে, কিন্তু এর মতো আরো বহু ধরনের দুর্ঘটনা হয়েছিল এই জায়গায়। পাশাপাশি একটা সাইনবোর্ডের কথা বলছে যে ওটা সাইনবোর্ডটা তো আরো মারাত্মক হয়ে দাঁড়িয়েছে। এটা লংতরাই গুরু মশলার একটা সাইনবোর্ড। এই সাইনবোর্ডের জন্য এই সাইডটা, এই পাশটা দেখা যাচ্ছে না। মানে কি আপনারা বলতে চাচ্ছেন যে টার্নিং পয়েন্টে যদি সাইনবোর্ডটা না থাকে তাহলে সেক্ষেত্রেও সুবিধা হবে? যথেষ্ট সুবিধা হবে, এটা উঠিয়ে নিলে সবথেকে ভালো ছিল। ঠিক আছে, দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন এসছে বিষয়টি খতিয়ে দেখার জন্য। সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে অটো নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে আছে। দেখুন, পুলিশ প্রশাসন এসছে বিষয়টি পর্যবেক্ষণ করে দেখার জন্য। দেখতেই পাচ্ছেন একেবারে অটোটা পুরো দুমড়ে মুচড়ে গিয়েছে, পুরো রাস্তা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরে চলে গেছে। গাড়ির চালক বলছেন যে কোনো একটা বাইককে সাইড দিতে গিয়েই এই দুর্ঘটনার কবলে পড়তে হয়। বিলোনিয়া 4 নং পোল এলাকাতেই প্রত্যক্ষদর্শীরা ওনাদের মতে যে এই এলাকাতে যে কাজ চলছে, যে কন্ট্রাক্টরদেরকেও একটু দোষারোপ করছেন, কেননা সুব্যবস্থা নেই এখানটায়। আর পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে একটি সাইনবোর্ড আপনাদেরকে দেখাবো। একটি সাইনবোর্ড রাস্তার ঠিক পাশে এই সাইনবোর্ডটা থাকার দরুন, এই যে লংথরাই এই যে সাইনবোর্ডটা আছে, এই সাইনবোর্ডটা থাকার দরুন যারা যানবাহন চালকরা ঠিকমতো দেখতে পাচ্ছেন না, এজন্য সংঘর্ষের সম্ভাবনাটা বেশি থেকে যাচ্ছে। তো ওনাদের একটু আবেদন রয়েছে যে এই সাইনবোর্ডটা যদি কি সরানো যায় তাহলে এই ক্ষেত্রে এই জায়গাটা অনেকটাই সুরক্ষিত হবে। দেখতে পাচ্ছেন মানে এত সাংঘাতিকভাবে একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে পুরো অটো। এই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তার পাশেই আবার এই মূল সড়কটা রয়েছে, NH রোড রয়েছে। যে বাঁ দিক আপনারা দেখতে পাচ্ছেন, বাঁ পাশে যে জায়গাটা, ওই জায়গাটা যতটুকু খালি দেখা যাচ্ছে, কিন্তু ডান পাশের জায়গাটাতে এই যে সাইনবোর্ডটা রয়েছে, এই সাইনবোর্ডের কারণে যারা যান চালক তারা ঠিকভাবে নজরে আনতে পারছেন না ওই রাস্তার বিষয়টা। সুতরাং এই একটা সাইনবোর্ডের বিষয় রয়ে গেছে। পাশাপাশি দেখাচ্ছি যে এই যে একটা অটো রিক্সা কিভাবে দুর্ঘটনাগ্রস্ত হয়ে, গাড়ির চালক বলছেন যে একটি বাইককে সাইড দিতে গিয়ে এই দুর্ঘটনা হয়। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে দৌড়ে মুচড়ে গিয়েছে পুরো দুর্ঘটনাগ্রস্ত হয়ে। সত্যি সড়ক দুর্ঘটনা গত এক মাসের মধ্যে বিলোনিয়াতে সড়ক দুর্ঘটনা এত উত্তরোত্তর বেড়েই চলেছে।